লাগছে অনেক অনেক ভাই। লাস্টের গোলটা যদি হইতো আর অনেক ভালো লাগতো ভাই, আর অনেক ভালো লাগতো। এমন খেলা বাংলাদেশের মানে অনেক চেঞ্জ হয়েছে ভাই। বাংলাদেশ খুবই ভালো খেলছে ভাই, বাংলাদেশ আসলে খুবই ভালো খেলছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভাই আমাদেরকে চান্সই দেয় নাই, আমরা ওদেরকে চান্স দেই নাই, আমরা অনেক ভালো খেলছি, ওরা চান্স পায় না একবার। খুব ভালো খেলছে ভাই। আমাদের রাকিব উনি হচ্ছে 10 নম্বর জার্সি পরে, আর হচ্ছে 9 নম্বর জার্সি পরে হচ্ছে শাহরিয়ার ইমন। আপনি শাহরিয়ার ইমনের ড্রিবলিং দেখছেন, উনি কোন লেভেলের প্লেয়ার, উনি কোথায় বলছি রাকিব দ্বিতীয় এমবাপ্পে বাংলাদেশের, ওর যে গতি আর কোন না। অনেক ভালো লাগছে ভাই, যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক ভালো লাগছে বেশি। মনে করেন হামজা, ফাহমিদুল, তপু সবাই ভালো খেলছে। ব্যাড লাক যার জন্য দুইটা টিমের খেলা হইলে একটা টিম অবশ্যই হারে, কিন্তু হারার পরেও জিত মনে করতেছি যে অনেক ভালো খেললে বাংলাদেশ হারছে। হামজা চৌধুরী সবার খেলা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গোল দিতে পারে না, এটা একটু দুঃখজনক। একটা দিচ্ছে কামব্যাক, আমরা আশা করছিলাম কামব্যাক হবে, বাট তাও হয় না। কিন্তু তাও আমরা আশা করি পরবর্তীতে এরকম হবে, আরো ভালো খেলবে বাংলাদেশ। আমরা চাই আরো আসুক প্রবাসী প্লেয়ার। দুবাই থেকে আসছিলাম 15 দিনের জন্য, উদ্দেশ্য ছিল আজকের এই খেলা দেখার জন্য। সো আসলে আমি একটু আগে একটা ইন্টারভিউ দিয়েছি, এখনো বলতে চাই, সত্যি বলতে বিগত 20 বছরে আমরা এমন ফুটবল দেখি নাই। আমি একজন ক্রিকেট লাভার, মন থেকে আমি ফুটবলকে ভালোবাসি, ক্রিকেটকে ঘৃণা করি। ইনশাল্লাহ আমি আশা করি আগামী 10 বছরের ভিতরে আমরা যদি এই রকম ফুটবলারকে আমাদের দেশে আনতে পারি, বাইরের ফুটবলারকে দেশে এনে খেলাতে পারি, তাহলে 10 বছরে আমরা বিশ্বকাপ খেলবো ইনশাল্লাহ।